নিউজ 18 বাংলায় নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। সরাসরি নজর রাখবো তৃণমূল নেত্রীর মিছিল, দোষীদের ফাঁসির দাবিতে তৃণমূল নেত্রী মিছিল করছেন। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ডোরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূল নেত্রীর মিছিল এবং সেই মিছিলে যারা রয়েছেন, সাংসদরা রয়েছেন, বিধায়করা রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের সঙ্গে নিয়ে তৃণমূল নেত্রী সিবিআইকে ডেডলাইন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবিতে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূল নেত্রীর মিছিল। আর সেই মিছিলের ছবি সরাসরি দেখছেন নিউজ 18 বাংলায়। যে ছবি এই মুহূর্তে দেখছেন, আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এই মুহূর্তে তৃণমূল নেত্রীর মিছিল ঠিক কোন জায়গায়? ডোরিনা ক্রসিং পৌঁছতে কত সময় লাগবে? আর দেখো, মিনিট 2 থেকে 3 মধ্যেই মিছিল পৌঁছে যাবে। এই মুহূর্তে নিউ মার্কেট পুলিশ স্টেশন মিছিল অতিক্রম, মিছিলের সামনের অংশ অতিক্রম করে গিয়েছে এবং ডোরিনা ক্রসিং এ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে একটি সভার আয়োজন করা হয়েছে। সেই সভাতে প্রধান বক্তা হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন। মূল যে বিষয় এই মিছিল বা রাজনৈতিক কর্মসূচি দুটো, এক ফাঁসির দাবি, আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ধর্ষণ সেটি একটি সামাজিক অবক্ষয়, এর বিরোধিতায় সকলকেই ময়দানে থাকতে হবে, এর বিরোধিতা করে সকলকেই রাস্তায় নামতে হবে, সেই বার্তা দেওয়ার জন্যই তারা আজকে এখানে হাজির হয়েছেন। তৃণমূলের একাধিক সাংসদ, বিধায়ক, মন্ত্রী, বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। আরজি করের ঘটনার পর থেকে আমরা জানি যে বিরোধী রাজনৈতিক দলগুলো প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে বারবার ধরে সরব হয়েছে। তারা বিভিন্ন সময় তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা নানা প্রশ্ন তুলেছে। একই সঙ্গে হচ্ছে এই ঘটনা কে কেন্দ্র করে যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা বারবার ধরে প্রশ্ন তুলে দিয়েছে। যদিও প্রশাসনের তরফ থেকে এই আরজি করের ঘটনার তদন্তের ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতি রাখা হয়নি সে কথা জানানো হয় এবং 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ তদন্তে নেমে যে একজনকে গ্রেপ্তার করেছিল সেই কথাও বারবার ধরে উল্লেখিত হয়েছে। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাতে যে কোনো আপত্তি নেই, তবে একটা নির্দিষ্ট ডেডলাইন রবিবার পর্যন্ত দিয়ে রাখা, এমন কথাও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ধরে বলেছিলেন। কিন্তু তবে রাজনৈতিকভাবে যে বার্তা বারবার ধরে তৃণমূল কংগ্রেসকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কার্যত তারই জবাব এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি দিতে চলেছেন। তিনি আজকে এখান থেকে তিনি দেবেন বলে এখনো পর্যন্ত মনে করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের ধারাবাহিকভাবে তারা রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে চলেছে। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পথে হাঁটছেন কলকাতাতে, আগামীকাল পরশু দুদিনই বিভিন্ন ব্লক, মিউনিসিপ্যালিটি, যে বিভিন্ন ওয়ার্ডগুলো রয়েছে সেই জায়গাতেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে এবং সেই কর্মসূচির একটা বড় অংশে যেটা থাকছে সেটা অবশ্যই ধর্ণা অবস্থান এবং এই যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি, এই ব্যাপারে যেন যে তদন্তকারী সংস্থা সিবিআই এই মুহূর্তে তদন্ত করছে তারা যেন জানায়, সেই বক্তব্যের কথা বারবার রাখা হয়েছে। মূলত আজকে সেই ইস্যুকে সামনে রেখেই মূলত যে রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস শুরু করলো এবং আরজি করের ঘটনা নিয়ে গোটা দেশ জুড়ে যে প্রতিক্রিয়া লক্ষ্য করতে পারা যাচ্ছে, আমাদের রাজ্যের বিভিন্ন মহল থেকে বিশেষত নাগরিক সমাজ যে ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে, তাই রাজনৈতিক দিক থেকে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিছিল অবশ্যই গুরুত্বপূর্ণ। এখন দেখার যে ডোরিনা ক্রসিং এর এই মঞ্চ থেকে বিরোধীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা রাখেন এবং যে ডেডলাইনের কথা গত পরশু তিনি বলেছেন রোববার পর্যন্ত সিবিআই কে সময় দেওয়া হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পরবর্তী পদক্ষেপের বিষয়ে তিনি কিছু ঘোষণা করেন কিনা সেটাই নজর। এই মুহূর্তে ডোরিনা ক্রসিং এর একেবারে সামনে মিছিল চলে এসছে। 1 মিনিটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চের কাছে পৌঁছে যাবেন। ফলে যে কর্মসূচি শুরু হয়েছিল সেই কর্মসূচির অন্যতম অংশ অর্থাৎ মিছিল, তা যা মৌলালি থেকে শুরু হয় তা ধর্মতলাতে এসে পৌঁছে গিয়েছে। বেশ, আর মাত্র 1 মিনিটের মধ্যেই ডোরিনা ক্রসিং এ পৌঁছে যাবেন তৃণমূল নেত্রী এবং তৃণমূল নেত্রীর পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে সাংসদ, বিধায়করা রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন। আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য সাধারণ মানুষের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। রাস্তার দুধারে প্রচুর মানুষ তারা জমায়েত করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য। কিন্তু ধর্ষণ খুনে দোষীর ফাঁসির দাবি আগেই কলকাতা পুলিশকে ডেডলাইন দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সিবিআই তদন্তভার নেয়, সিবিআই তদন্তভার নেওয়ার পর সিবিআই কেও ডেডলাইন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পর্যন্ত ডেডলাইন সিবিআই কে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ খুনে আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে এবার পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করে ধর্ষণ খুনে ডাক্তারকে ধর্ষণ খুন আর সেই ঘটনায় দোষীদের ফাঁসির দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই কে ডেডলাইন। আজ পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় মৌলালি থেকে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিল আর মাত্র 1 মিনিটের মধ্যেই পৌঁছে
পৌঁছে যাবে ডোরিনা ক্রসিং এ মঞ্চ করা হয়েছে, যেখানে মূল বক্তা হিসেবে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। আরো আপডেট দেবে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো মিছিল ইতিমধ্যেই প্রায় শেষ, ধর্মতলা ক্রসিংয়ের দিকে পৌঁছাচ্ছে এবং ডোরিনা ক্রসিংয়ের দিকে যাবে মিছিল। ধর্মতলা ক্রসিংয়ের মধ্যে সিবিআইকে তদন্ত শেষ করতে হবে, ফাঁসির ব্যবস্থা করতে হবে। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করে দিয়েছিলেন কলকাতা পুলিশকে রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে, না হলে সেই তদন্তভার সিবিআইকে দিয়ে দেওয়া হবে। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে ইতিমধ্যেই তদন্তভার দিয়ে দেওয়া হয়েছে আরজিকর ইস্যুতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয় আগেই জানিয়েছিলেন যে তিনি ফাঁসির ব্যবস্থা করবেন, ফাস্ট ট্র্যাক কোর্টে মামলা দ্রুত যাতে শুনানি হয় সেই আর্জি রাখা হবে রাজ্য সরকারের তরফে। সেই সিদ্ধান্তেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট অবস্থান নিয়েছেন এবং তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে রবিবারের মধ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে এবং সিবিআইকে তদন্তভার শেষ করতে হবে। আজকের মিছিল থেকে মূলত একটাই স্লোগান, ফাঁসি চাই। এই স্লোগানই আজকের এই মিছিল হলো মৌলালী মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি এই মিছিল এসে পৌঁছেছে ধর্মতলা মোড়ে, অর্থাৎ ডোরিনা ক্রসিং এ এসে পৌঁছালো এই মিছিল। এবং ডোরিনা ক্রসিং এ একটি মঞ্চও করা হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার বার্তা রাখবেন। এখন দেখার এই আরজিকর ইস্যুতে ফের মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা রাখেন, কারণ আরজিকরে গত 14ই আগস্ট রাত্রিবেলায় যে ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা, তা নিয়ে স্পষ্টতই বাম ও রামকে অর্থাৎ বাম এবং বিজেপিকে দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাঙচুরের ঘটনায়। ফলত আজকে দেখা যে এই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা রাখেন। ইতিমধ্যে এই মিছিল এসে পৌঁছেছে ডোরিনা ক্রসিং এ। এই সোমরাজ, ডোরিনা ক্রসিং এ পৌঁছলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল। মৌলালী থেকে যে মিছিল শুরু করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাংসদ, বিধায়ক, তৃণমূল কর্মী সমর্থক, হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক আজ পথে নেমেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে মৌলালী থেকে যে মিছিল শুরু হয়েছে সেই মিছিল পৌঁছে গিয়েছে ডোরিনা ক্রসিং এ। সেই ছবি সরাসরি দেখছি, একাধিক প্ল্যাকার্ড নিয়ে, অর্থাৎ মা বোনেদের সম্মান, আমাদের সকলের সম্মান, এইরকম বিভিন্ন লেখা নিয়ে তারা রাস্তায় নেমেছেন। তৃণমূল যারা বিধায়করা রয়েছেন, যারা সাংসদরা রয়েছেন, মহিলা তৃণমূল বিধায়ক সাংসদদের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ডোরিনা ক্রসিং এ পৌঁছালো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল, যে পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। ইরণ রায় বর্মন রয়েছে আমার সঙ্গে। ইরণ, মমতা বন্দ্যোপাধ্যায় তার যে মিছিল প্রতিবাদ মিছিল ইতিমধ্যে ডোরিনা ক্রসিং এসে পৌঁছেছেন। তার সঙ্গে যারা ছিলেন তার সঙ্গে পদযাত্রায় সেখানে ছিলেন এমপিরা ছিলেন, তারা প্রত্যেকে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মূল মঞ্চ যেখানে মঞ্চে তৈরি করা হয়েছে সেই ডোরিনা ক্রসিং এর মঞ্চে প্রবেশ করবেন। দোষীদের ফাঁসি চাই এই দাবিতে এবং পাশাপাশি রাম বাম যে চক্রান্তের অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোলা হয়েছে যে এই মৃত্যুকে কেন্দ্র করে যেখানে রাজনীতি করছেন বিরোধীরা, তারা তাদের বিরুদ্ধে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছু করে আমি দেখতে পাচ্ছি মঞ্চে ইতিমধ্যেই যারা এমপি এমএলএ আছেন, মহিলা বিধায়ক, তারা প্রত্যেকেই তারা কিন্তু এই মুহূর্তে মঞ্চে রয়েছেন। কয়েক মুহূর্তের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মঞ্চে আসবেন এবং তারপর তার বক্তব্য রাখবেন। বলতে বলতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মঞ্চে এসে পৌঁছেছেন। সাথে শ্রী আয়োজন রয়েছেন, রচনা ব্যানার্জি রয়েছেন, তার সঙ্গে কিন্তু বৌমা মরিচা রয়েছেন, প্রত্যেকেই রয়েছেন এবং সারাদিন আমরা দেখতে পাচ্ছি এখানে স্লোগানিং হচ্ছে এবং খুশিদের হাসির দাবিতে এবং অবশ্যই রাম বাম যে জোটের চক্রান্তের অভিযোগ উঠেছে সেই চক্রান্তের অভিযোগের বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু মঞ্চে তার যে র্যালি সেটা শেষ করে মঞ্চে এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ইরণ। তাড়াতাড়ি বিচার চাই।
দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। দোষীদের শাস্তি এবং তাড়াতাড়ি বিচারের দাবিতে আজ পথে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি ডরিনা ক্রসিং এর ছবি আপনাদের দেখাচ্ছি। মঞ্চে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ বিধায়করা রয়েছেন এবং স্লোগান চলছে, কারণ সিবিআই কে ডেডলাইন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 দিন আগে। আজ পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ যে ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ করে খুন, আর সেই খুনের ঘটনার প্রতিবাদ এবং আগামী 3 দিন প্রতিবাদ কর্মসূচি করবে ঘাসফুল শিবির। তার আগে আজ পথে প্রতিবাদে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি ডরিনা ক্রসিং এর মঞ্চের ছবি দেখাচ্ছি, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন সাংসদ বিধায়করা। তারা দোষীদের শাস্তির দাবি তুলছেন, স্লোগানিং চলছে এবং তাড়াতাড়ি বিচার চাই, এই স্লোগানকে সামনে রেখেই তারা প্রতিবাদ কর্মসূচি এবং ধর্ষণ খুনের দোষীর ফাঁসির দাবিতে আজকের এই কর্মসূচি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাই চাই ফাঁসি চাই, চাই চাই বিচার চাই, চাই চাই। বাংলায় অশান্তি করছে, দিচ্ছি না, দেব না। বাংলায় অশান্তি করছে, দিচ্ছি না, দেব না। বাংলায় অশান্তি চলছে না, চলবে না। অশান্তি করতে দেব না, বাংলার অশান্তি মানব না, বাংলায় অশান্তি মানব না, বাংলায় অশান্তি চলছে না, চলবে না। দোষীদের বিচার চাই, দোষীদের ফাঁসি 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 চাই, তাড়াতাড়ি শাস্তি চাই, তাড়াতাড়ি শাস্তি চাই, তাড়াতাড়ি বিচার চাই, তাড়াতাড়ি বিচার চাই, দোষীদের ফাঁসি 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 চাই, দোষীদের বিচার চাই, তাড়াতাড়ি বিচার চাই, তাড়াতাড়ি বিচার চাই, তাড়াতাড়ি বিচার চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের ফাঁসি চাই, দোষীদের বিচার চাই, তাড়াতাড়ি ফাঁসি চাই, তাড়াতাড়ি ফাঁসি চাই, তাড়াতাড়ি বিচার চাই, দোষীদের ফাঁসি 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 চাই। যে ছবি আপনারা দেখছেন ডরিনা ক্রসিং এ ধর্ষণ খুনে দোষীর ফাঁসির দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই সিবিআই কে ডেডলাইন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রবিবার পর্যন্ত ডেডলাইন। তার আগে পথে প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শ্যামবাজারের ছবিটা আপনাদের দেখাবো। একদিকে ডরিনা ক্রসিং এ তৃণমূল নেত্রীর তিনি মিছিল করে, মৌলালি থেকে মিছিল করে ডরিনা ক্রসিং এর মঞ্চে এই মুহূর্তে রয়েছেন, যেখানে দোষীদের ফাঁসির